আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আমরা উদ্দেশ্য করেছিলাম শ্রীমঙ্গল যেতে। তো সবাই যখন একমত হই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই। তো শ্রীমঙ্গলে কোথায় যাওয়া যায় সেটা নিয়ে অনেকে কী করছেন কথাবার্তা বললাম। তো শ্রীমঙ্গল যাওয়ার পরে বললাম যে লেমন গার্ডেন যাই। তারপর লেমন গার্ডেনের কাছাকাছি এসে বললাম যে না, আসলে লেমন গার্ডেন বেশি ক্রাউডেড হবে, আমরা কি যাই, অন্য একটা জায়গায় যাই। তো সবাই মিলে একমত হলাম যে একটা ন্যাচারাল একটা প্লেসে যাব। এটা নাকি অনেক সুন্দর, আমি দেখি নাই, এর আগে শুনেছি অনেক সুন্দর। এটা হচ্ছে শমশেরনগর গল্ফ মাঠ, এটা কমলগঞ্জ উপজেলায়। তো আমরা এদিকে রওনা হলাম, নোয়া নিয়ে গেছি, আমরা 8-9 জন আছি। তো সবাই মিলে যে আমরা রাস্তার পাশেই গাড়িটা রেখে দিলাম। আর একটা রাস্তা আছে এখানে, এদিকটা কাদা। তো আমরা অন্যদিকে গেলাম, গিয়ে অনেকে জিজ্ঞেস করলাম কোন দিকে যাওয়া যায়। তো অনেকে বললেন যে ওই চা বাগানের ভেতর দিয়ে প্রবেশ করতে পারেন। তো আমরা এখান থেকে রওনা দিলাম। আসলে কিন্তু ঢুকেই যে জিনিসটা পড়লো, একটা লেক, অনেক সুন্দর লাগছিল। তো আস্তে আস্তে হাঁটি যাচ্ছে, আর সবুজ চতুর্দিকে দেখেন আপনারা, সবুজে ঘেরা, সবুজের সমারোহ, অনেক সুন্দর লাগছিল। এই যে আমরা আস্তে আস্তে চলে আসলাম, দূর থেকে দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে রাবার গাছ। এই যে লাল মাটির রাস্তা, আস্তে আস্তে হেঁটে আমরা প্রবেশ করব মাটিতে। বহুল কাঙ্ক্ষিত প্রাকৃতিক একটা সুন্দর একটা জায়গা। এই যে কত সুন্দর জায়গা, দেখেন কত সুন্দর লাগতেছে আমার কাছে। তো আসতে পারেন আপনারা। আর ভিডিওটি ভালো লাগলে একটা অনুরোধ থাকবে, শেয়ার করে দিবেন, সবাইকে শেয়ার করার অনুরোধ রইল। এই যে চা বাগানের ভিতর দিয়ে এদিকে গরুর পাল নিয়ে আসতেছে একজন। আর এই গাছগুলো হচ্ছে রাবার গাছের, যেখানে রাবার পড়তেছে। তো কালেকশন করে এগুলা প্রক্রিয়াজাত করে বিক্রি করা হয়। তো এটা আসলে টিলাগুলোর যে মাটিটা ধরে রাখার জন্য, যাতে ক্ষয় না হয়, গাছগুলো লাগানো হয়। বিভিন্ন রকমের গাছ, বড় বড় গাছ লাগানো হয়, আবার ছায়ার জন্য লাগানো হয়। তো প্রকৃতির সৌন্দর্য ধরে রাখার জন্য এই কাজটি করা হয়, গাছগুলো লাগানো হয়। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। এই যে টিলা, ছোটো বড়ো অনেক টিলা, এখানে গলফ খেলা হয়। তো আগে প্রচুর খেলা হতো, বর্তমানে মনে হয় একটু কম। তো আমরা থাকার মধ্যেই, আমরা এতে প্রবেশ করার কিছুক্ষণ পরেই দেখলাম যে গলফ খেলার জন্য আসছে ওনারা। তো বলছেন এদিক থেকে একটু সরে যেতে, এদিকে আমরা এদিকে গেলাম। আর প্রতিটা জায়গায় ভালো লাগছে, যে দেখেন প্রতিটা স্থান, ওই জায়গার প্রতিটা স্থানই আমার কাছে সবুজ লাগছিল, চিরসবুজ লাগছিল। যে আমরা সবাই এখানে বসে পড়লো, প্রচুর গরম ছিল ওই দিন। ওই যে উপরে দেখা যাচ্ছে এখানে টিলা, এই যে এদিক থেকে আরও এদিকে সুন্দর দেখা যাচ্ছে। প্রতিটা মাঠের কাছেই, প্রতিটা পার্টেই এই যে অনেক স্পেস আছে, এদিকে সামনের দিকে অনেক স্পেস আছে। আর এদিকে যা দেখা যাচ্ছে, এটা অনেক দূরে একটা পাহাড়, এই যে অনেক দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, উঁচু পাহাড়। আর এটা হচ্ছে এদিক থেকে নিচের দিকে যে ক্ষেতকিরি আছে এখানে। আর মানুষ এখানে ঘুরে চড়ায় দেখলাম আশেপাশে। তো ফাইনালি আমরা বসে পড়লাম একটা পোজ দিতে সবাই একসাথে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।